জল খাবি বলছিলি? শোনা, এই শোনা, নে আর ব্রাশটা নে ধর। ওই দেখো শুয়ে আছে, জলও খাচ্ছে না, ব্রাশও করছে না। আর এইদিকে আমাদের মাসের পুরো ওই যে শুকনো বাজার হয় চলে এসেছে। শাকটা ওই দোকানে পাওয়া যায়, মানে যে দোকানে শুকনো বাজার হয় না, বিস্কিট, তেল, ডাল, আটা, ময়দা, তো এই যে সমস্ত ব্যাগ ভরা। আর ওইখানে আছে মুড়ি। শাকটা ওই দোকানে সবজিও রাখে নিয়ে এসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, কিন্তু গরমে ভীষণ কষ্ট হচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছি। আলু মাখার মতো মেখে খেয়ে নিলে হয়ে যাবে, একটু পরে এমনই হয়ে যাবে। গায়ে হাতের চামড়া টামড়াগুলো এরকম মনে হয় যে সে একটুখানি লাগলে ভীষণ লাগে, কারণ ঘাম যে আর ঘাম মুছে মুছে না জ্বালা জ্বালা করে। ওটা গাড়ি বাবা, আমার ছেলে একটা গাড়ি হাতে নিয়ে বলছে এটা গাড়ি। ব্যাগ ভর্তি বাজার তো রয়েছে ওখানে, কিন্তু গোছানো হবে কখন জানি না। এখন ওই যে ছেলের দুধ গরম হবে বলে ওটা ধুয়ে ওখানে রেখেছি, দুধ এখনও আসেনি। এদিকে চা বসাবো, আগে টিফিনটা হয়ে যাক, তারপরে এগুলোতে লাগবো, কারণ ভেতরে অনেক কিছু আছে, টুকটাক জিনিস গুছাতে সময় লাগবে। তো টিফিনে বিশেষ কিছু ব্যবস্থা ছিল না, সেই জন্য দেখো চা বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটেও গেছে, চায়ের জল। তো একটু চা পাতা দিয়ে দিলাম, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দুটো ডিম একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। লঙ্কা পেঁয়াজ কিছুই দেবো না, কেন ছেলে যদি একটু মুখে দেয় তাহলে লঙ্কা পেঁয়াজ দিলে ও খেতে চায় না। আর আমি যখন সাউন্ড দিচ্ছি আমার ছেলে এভাবে চিৎকার করছে। সবাই একটু মানিয়ে নিও, বাচ্চা থাকলে যেটা হয়। তো ডিমটা ভেজে নিচ্ছি, কেন বলো তো, মুড়ি খাবো। তো মুড়ির মধ্যে ডিম, ঝুড়ি ভাজা পেঁয়াজ, টমেটো, সর্ষের তেল এগুলো দিয়েই আজকে টিফিনটা করে ফেলবো। আর একসঙ্গে এক গামলি একেবারে ভর্তি মুড়ি মেখে নিয়েছি, একসঙ্গেই বসে খাবো। আর আমি কোনো দিন হয় না এইভাবে, কেন ও তো সকালবেলায় বেরিয়ে যায়, আর রবিবারে একবেলা থাকে, ও হাজার কাজ থাকে, বসেও আমরা খাই না। একদিন ঘরে থাকলে যেটা হয় আবার একবেলা। তো তারপরে ছেলে একটু কিছু খেলো না, বিস্কিটও নয়, মুড়িও নয়। ও তো আর মাখা মুড়ি খেতেই পারে না শুকনো, ওর জন্য ওটস বানিয়ে নিচ্ছি। ওটস ছিল না বলে বাবা দেখো দুটো প্যাকেট ওটস এনেছে, তো আমি একটা ঢেলে নিচ্ছি। মানে ওটসটা ও খায় মাঝে মাঝে দিই, সপ্তাহে প্রায় 2 দিন 3 দিন, তাহলে কি হয় ফাইবার থাকে, তো বডিটাও ভালো হয়, সেজন্য আমি দেওয়ার চেষ্টা করি ওটসটা। তো ওটসটা ও যেভাবে খায় সেটা কি বলো তো, একটু কড়ায় 1 মুঠোও নয়, তারও কম ওটস ওর জন্য নিয়ে হালকা করে নেড়ে, যারা খেয়ে আগে আমার ব্লগ দেখেছো জানো, তো যারা এরকম খাও তারাও জানো, খেয়েছো, এটাই বলতে চাইছিলাম। তারপর একটু ভেজে দুধ দিয়ে দিই, আর হালকা করে চিনি দিয়ে এইভাবেই ওটসটা বানিয়ে নিই। আর ওইদিকে দেখো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, কেন দেরি হয়ে যাচ্ছে। আর তারপরে আমার বর আবারও বাজারে গিয়েছিল এগুলো রেখে আলু টালু আনতে। তো আমি ওকে বললাম তুমি তাহলে আলু পেঁয়াজটা ডেকের মধ্যে ঢুকিয়ে দাও, ফ্রিজের নিচে যে ডেকটা ওখানেই আলু পেঁয়াজ রাখি আমরা। তো ও সেটাই করছে। আমি বলি তারপরে আমি না এগুলো গুছিয়ে নেব। তারপরে না আগের বাড়ির আটা কয়েকটা কতগুলো বেঁচে গিয়েছিলো, ওগুলো একটু রোদ্দুরে দিলাম, দেওয়ার তো জায়গাই নেই, পেছনে দেওয়ালটার উপর দিলাম, জানি না কি হবে। সেই জন্য এবারে আটাটা একটু কমই এনেছে, যেহেতু ওই আটাটা রয়েছে, তো এটা রোদ্দুরে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব, এই হলো ব্যাপার। আর এই মুড়িগুলো নেতিয়ে গেছে, একটুখানি ছিল, ওইগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নতুন মুড়িগুলো ঢালবো। কিন্তু আমি মুড়ি ঢালতে গিয়ে দেখি কি আমার ছেলে আগে থেকেই কখন আঙুল দিয়ে ফুটো করে দিয়েছে। আমি না বাজার গোছানোর চেষ্টা আগেও করেছিলাম, কিন্তু পেরে উঠিনি, ও সমস্ত ঘাটাঘাটি করছিল, এই হলো ব্যাপার। তারপরে আমি মুড়িটা ঢেলে নিয়েছি, নেতিয়ে গেছে নাকি তা জানি না, আমি মুখে দিয়ে আর দেখলাম না। তো দুটো মুড়ি ধরে গেল, এটাতে 1 কিলো মুড়ি ধরে। তো এই মুড়ি 1 মাস হয়তো হবে না, আবার আনতে হবে, কেন আমরা মুড়িটা আমি খাই, তারপরে ছেলেকে খাওয়াই, আর ও মাঝে সাঝে খায় বাতাসা দিয়ে, গরম তো ভিজিয়ে মেখে সন্ধ্যাবেলায়। আর আগের মাসের দেখো এই বালতিতে আমরা শুকনো বাজার রাখি, তো আগের মাসের এই হাফ চাউমিন, দুটো সুজির প্যাকেট, একটা লঙ্কা গুঁড়ো, একটুখানি নয় একটা নুনের প্যাকেট, এইগুলো বেঁচেছে। তো এইগুলো আমি ওপরের দিকে রাখবো, আর নুনটা ঢেলে নেবো, কেন আগের মাসেরগুলো আগে খেতে হবে। সেই জন্য আমি একটু আর টুসলাম না, একটু জাস্ট ঝেড়ে বাজারগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কৌটোর জিনিস সমস্ত কৌটোতে নিয়ে নিয়েছি, আর সাবান টাবান যেখানে থাকে তুলে দিয়েছি। সব কিছু আর শেয়ার করলাম না, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই, যে আমি গুছোচ্ছি সেটা কে দেখাবে বলো,
মানে ঢালার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই হলো ব্যাপার। আর ওপরেতে লঙ্কা হলুদ আজকের মতো ঢেলে নিলাম, কৌটোতে ছিল একটু একটু, আরও আমি ঢেলে নিলাম। কেন মানে আবার তো সেই ঢালতে হবে, সেই জন্য ঢেলে নিলাম সব কিছু। আর জায়গার জিনিস সমস্ত কিছু জায়গায় রেখে দিলাম। আর এই দিনগুলোতে না ভীষণ চাপ যায়, মানে এই শুকনো বাজার না গুছোতে গুছোতে আবার মাছ আনতে গেছে। সপ্তাহের মাছটা জানবে আমি সব কিছু পরিষ্কার করে রাখি, চিংড়ি টিংড়ি যাই আনুক না কেন আমি পরিষ্কার করে নুন দিয়ে ভালো করে জল টল চেপে কন্টেনারে ভরে ঢাকা দিয়ে রাখি ফ্রিজের মধ্যে, নাহলে জল ভরে হয়ে যায়। আর ধুয়ে টুয়ে অনেকে রাখে না দেখেছি, কিন্তু আমার ওইভাবে ঠিক পছন্দ হয় না। কেননা মাছের ওই তেতো টেতো থাকে না, সেগুলো ভীষণ বিশ্রী লাগে খেতে আমার মনে হয়। তো তারপরে দেখো তাড়াহুড়ো করে বাজারগুলো গুছিয়ে দিয়ে আমি শাক ভাজতে দিয়ে দিলাম। শাকের মধ্যে লঙ্কা দিইনি, শুধু রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে শাকটা ভাজতে দিয়ে দিলাম। মানে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হচ্ছে। সংসার সংগ্রামে আমরা যেভাবে করি, মেয়েরা তো একটার পর একটা লেগেই থাকে। তো ওটা করে আমি শিলনোড়ায় দেখো একটুখানি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। এখান থেকে একটু আদা ছেলের জন্য নিয়ে নেব। আর কাঁচা লঙ্কাটা দিয়েছি কারণ ও একটু হালকা হালকা ঝাল খাওয়াচ্ছে, তো ওইটুকু লঙ্কাই দিয়েছি। লঙ্কাগুলো প্রচুর ঝাল সেই জন্য। তো ওইটুকু লঙ্কা সব আদার সঙ্গে বেটে ওর তরকারির জন্য একটু আমি বার করে নেব। তো আদাটা বাটার পরে রসুনটা আমি এইভাবে করি, মানে মাংসর রসুন আমি কোনোদিনই প্লেন করে বাটি না, ওইভাবে যে আছে ওই পারে, তো ওইভাবে একটু ভালো করে থেতে থেতে নিয়ে নিই, তাহলে টেস্টটা দেখবে ভালো হয়। তোমরা ট্রাই করে দেখো একবার। মানে পেঁয়াজ কুচোর ওপর যখন রসুনটা দেবে ভাজা হবে, এর একটা আলাদা টেস্ট লাগে, আর বাটা হয়ে গেলে তার একটা আলাদা। তো আমি এরকমই করি। তারপরে আলু ভাজতে দিয়ে দিলাম, একসঙ্গেই তেল দিয়ে দিয়েছি। আলুটা তুলে নিয়ে ওতেই মাংস চাপিয়ে দেবো। আর এদিকে ছেলে তরকারিটাও বসাবো বলে ওর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর ওর আলুও আমাদের সঙ্গে ভাজছি। ও ঝাল খাবে না, কিন্তু আলুটা তো আর ঝাল দিয়ে ভাজছি না, তো সেই জন্য দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য মশলাটা আমি আলাদা করে নিয়েছি এই পারে, কারণ আমার গুলিয়ে যায়, তো কোনো সময় দিয়ে ফেলি আমাদের তরকারিতে। তারপরে দেখো এদিকে লাল লাল মাংস কষা হচ্ছে, এদিকে হলুদ হলুদ মাংস কষা হচ্ছে, তাই না? এটা তো হলুদই, তো লাল আর হলুদ মাংস আমাদের হচ্ছে আজকে। এই হলো ব্যাপার। তারপরে আলুগুলো এখানে ভেজে রেখেছি, এখনও দিইনি, মাংসটা কষাচ্ছি। আর ছেলের মাংসতে আমি সমুদ্র সমান জল দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারে দেবো না, অনেকটা সময় ধরে সেদ্ধ করতে হবে, না হলেও খেতে পারবে না। আর মাংস সেদ্ধ করেই ভালো করে বাচ্চাকে খাওয়ানো উচিত, যার বাড়ি বাচ্চা থাক না কেন মাংসটা ভালো করে সেদ্ধ করেই খাওয়ানো উচিত। আমি প্রেশার কুকারেই দিই, কিন্তু আজকে কি মনে হলো যে ওকে এমনিই খাওয়াবো, মুরগির মাংস তো সেই জন্য। তারপরে মাংস কষাতে কষাতে ওর বাবাও চলে এসেছিল, আর প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য না আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। মানে মাছটা জেনেছিল, চিংড়ি এনেছিল, ওইগুলো বাছাবাছি করতে ছেলেকে নেড়া করানো হয়েছিল, ওগুলো সব কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বেলা হয়ে গেছিলো। এদিকে এত কাজ পড়েছিল, ক্যামেরা ধরার মতো সময় ছিল না। একদম সন্ধ্যাবেলায় দেখো চা খাবো বলে আমি সন্ধ্যাবেলায় না একটুখানি দুধ চা খাই, সকালবেলায় যেহেতু লিকার চা খাই, সন্ধ্যাবেলা দুধ চা খাই। তো দেখো আমার চা হচ্ছে, আজকের মতো এইটুকুই। চলো টাটা। অবশ্যই তোমরা এতক্ষণ যারা লাইক করোনি, দেখছো, কন্টিনিউ করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমার ছেলে দেখো ওখানে জল ফেলে দিয়েছে আবার। সে যাই হোক, চলো টাটা। আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। বাই।